কি যে মজা লাগে, কি মজা। আপনারা অনেক গ্রাম দেখে থাকতে পারেন, তবে এই গ্রামের মতো গ্রাম আপনারা অন্য কোথাও দেখেননি, আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি। বলে সব ইন্ডিয়াতে এত সুন্দর এলাকা এটা, মানে বলার মতো না, এত সুন্দর এলাকা এটা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ভয়েস অফ হিমেল আফটার এ লং টাইম। আই এম ব্যাক উইথ মাই নিউ ব্লগ। আজকে যাচ্ছি আমরা সৌন্দর্যের লীলাভূমি খ্যাত বাংলাদেশের কাশ্মীরও বলা হয় এটাকে বাংলাদেশের কাশ্মীর বলে থাকেন। সো সেখানে আজকে যাচ্ছি, সারাটা দিন সেখানে কাটাবো। তো প্রথমে আমাদেরকে সিলেট থেকে সুনামগঞ্জের বাসে উঠতে হবে। সেই সুনামগঞ্জের বাসের উদ্দেশ্যে এখন আমরা যাচ্ছি। সেখান থেকে আমরা অটোরিক্সা, টমটম, তারপরে আরও অনেকগুলা গাড়িতে করে আমরা সেখানে গিয়ে পৌঁছাবো। তারপরে আমরা দেখাবো কি কি করছি, কি কি খাচ্ছি, সব কিছু আজকে আপনাদেরকে দেখানোর ট্রাই করব। এখন আমরা যে বাসটাতে আছি, এই বাসের নাম হচ্ছে নীলাদ্রি। তো নীলাদ্রি এসি এবং নন এসি দুইটাই আছে। বাসটা আমার খুবই ভালো লাগছে, কারণ মাত্র 190 টাকার ভিতরে আপনারা একটা জিনিস খেয়াল করুন, একটা পানির বোতলও আছে এখানে, হ্যাঁ। তারপরে বিশেষ করে এই সুনামগঞ্জ যাওয়ার রাস্তাটা খুব ভালো, তাই বাসটা খুব স্মুথলি চলছে, আমার ভালোই লাগছে। 190 টাকার ভিতরে আসলে 2-2.5 ঘন্টার জার্নি আর এত স্মুথ একটা বাস, এটা আসলে এক্সপেকটেশনের বাইরে ছিল, তাই বেশি ভালো লাগছে আর কি। আপনারা চাইলেই আসতে পারেন। নন এসি বাসটা মাত্র 140 টাকা আর এসি বাস 190 টাকা, তার মানে কস্ট ইফেক্টিভ আছে এটা। আপনারা চাইলেই সিলেটের কুমারগাঁও বাস স্ট্যান্ড থেকে উঠতে পারেন, তারপর গিয়ে সরাসরি আপনারা সুনামগঞ্জ গিয়ে নামবেন। খুব দ্রুতই আমরা সুনামগঞ্জে পৌঁছে গেছি। বাস জার্নিটা স্মুথ ছিল, তবে কিছু মানুষ বাসে ছিল যারা খুব বেশি কথা বলছিল, এটা আসলে অনেককে ডিস্টার্ব করছিল। আর কিছু মানুষ ছিল খুব বেশি গান বাজাচ্ছিল আর কি। তো এই জিনিসগুলো হচ্ছে আসলে মানুষকে কষ্ট দেয়, যদিও আপনি যা ইচ্ছা করতে পারেন, এটা একটা পাবলিক বাস, বাট মানুষকে এই জিনিসগুলো সত্যিই কষ্ট দেয়। সো সুনামগঞ্জ চলে আসছি এখন, আমরা বাস থেকে নামছি। যেহেতু আমার ভিডিওগুলো বেশিরভাগ টাইমে স্টুডেন্টরা দেখে থাকো, সো তোমাদের জন্য রিকমেন্ডেড থাকবে বাস থেকে নেমেই সিএনজিতে ওঠার দরকার নাই, বা হচ্ছে ওইখানে অনেক কি বলে মানে টানাটানি লাগবে তোমাকে নিয়ে। কেউ একজন সিএনজি করে তোমাকে পুরো শিমুল বাগান, নীলাদ্রি দেখাবে। সো এদের মাধ্যমে না যাওয়াটাই ভালো। ওখান থেকে তোমরা বাজারে চলে আসতে পারো, টমটমে 5-10 টাকা নিবে। তারপরে বাজার থেকে তোমরা সুন্দর একটা বাইক নিয়ে, বা অনেকগুলো বাইক পাওয়া যায় এখানে, ওইখান থেকে হচ্ছে 100-150 টাকার ভিতরে তোমরা ঘুরতে পারো, ঠিক আছে। এভাবে তোমাদের জন্য বাজেট ফ্রেন্ডলি হবে। আপনি যদি সুনামগঞ্জের নতুন হয়ে থাকেন, বা হচ্ছে টাঙ্গুয়ার হাওর যদি প্রথমবার দেখার জন্য যান, নীলাদ্রি লেক প্রথমবার দেখার জন্য যান, তাহলে শুধুমাত্র আপনার প্যান্টটা খোলার বাকি থাকবে। এখানে গলা তো কাটবে, প্যান্টটা খোলার বাকি থাকবে। মানে এত পরিমাণে প্রাইস আপনার কাছ থেকে চাইবে, 2200 টাকা, 2500 টাকা, তারপরে 3000 টাকা এরকম চাইবে, বুঝতে পারছেন। অথচ এখানের ভাড়া হচ্ছে মাত্র 100 টাকা। সো যদি না জানেন তাহলে 2200 টাকা দিয়ে যাবেন, নাহলে 100 টাকা দিয়ে যাবেন, ঠিক আছে। শোনো ভাই, তোমাদেরকে বলি, তোমরা যেহেতু বেশিরভাগ স্টুডেন্টস, সো তোমাদের সবচেয়ে ভালো হবে বাইকে অথবা হচ্ছে সিএনজিতে লোকাল ট্যুর করা। যেমন হচ্ছে তোমরা 100 টাকার ভিতরে হচ্ছে সুনামগঞ্জ বাজার থেকে বা হচ্ছে ব্রিজের গোড়া থেকে 100 টাকার ভিতরে তোমরা ভ্রমণ করে ফেলবা। মানে হচ্ছে যে ইয়াতে চলে যাবা, শিমুল বাগান চলে যাবো, ওইখান থেকে আবার 100-200 টাকায় করে করে এভাবে হচ্ছে ভ্রমণ করতে থাকবা। দেখবা যে আনন্দ পাবা বেশি, তারপরে হচ্ছে ভালো লাগবে বেশি, কারণ অনেকের সাথে কমিউনিকেশন করতে পারবা, তারপর হচ্ছে নেগোশিয়েট করতে পারবা, সবার সাথে কথা বলতে পারবা, এই জিনিসগুলো তোমরা এনজয় করতে পারবা, ঠিক আছে। এটা হলো সুনামগঞ্জের লাউরের গড় বাজার। লাউরের গড় বাজার থেকে আরও কিছুটা পথ আমাদেরকে পাড়ি দিতে হবে শিমুল বাগান যেতে হলে। আমার সাথে সাজাদ আছে, আপনারা দেখতে পাচ্ছেন। সো এখন এই যে এখানে তরমুজ বিক্রি করা হচ্ছে, আমরা একটু তরমুজ খাবো আর কি। প্রতি পিস 10 টাকা করে এই চাচা তরমুজ বিক্রি করছেন আর কি। তরমুজ খাবো, তারপরে যাব। যেমন হচ্ছে আমি আপনাদেরকে যদি সরাসরি প্লেসে নিয়ে চলে যেতাম, বা
মানে ট্যুরিস্টরা হচ্ছে সবসময় এক্সপ্লোর করে, মানুষের সাথে কথা বলে, ওই এলাকার কালচার সম্পর্কে জানে। কিন্তু আমি যদি ট্রাভেলার হয়ে যাই, জাস্ট ওই প্লেসে গেলাম, গিয়ে প্লেসটাকে দেখাই চলে আসলাম বা নিজে দেখে চলে আসলাম, এরকম আসলে ট্যুরের কোনো মজা নাই, ভালো লাগে না। ঠিক আছে, আমি অ্যাকচুয়ালি কালচার দেখতে পছন্দ করি, মানুষের সাথে কথা বলতে পছন্দ করি, মিশতে পছন্দ করি। এই যে চাচার সাথে এতক্ষণ কথা বললাম, কথা বলে এখন এই যে তরমুজ খাচ্ছি ওনার থেকে, 10 টাকা করে নিচ্ছে উনি আমার থেকে তরমুজ। খেয়াল করছেন আমার পিছনে, এখানে আপনারা হয়তো গারোদের দেখতে পাচ্ছেন। তো এই বাজারে তারা আসেন ইন্ডিয়া থেকে এসে এখানে এই যে তারা তাদের বিভিন্ন পাহাড়ি ফল, তারপরে হচ্ছে এই জিনিসপত্র সেল করে থাকেন। এই যে দেখেন চাচা ওনাদের থেকে এই ঝাড়ুগুলো দেখতে পাচ্ছেন, এই ঝাড়ুগুলো তারা এখান থেকে কিনছে আর কি। এই চাচা তাদের থেকে কিনে নিছেন, আপনারা হয়তো খেয়াল করছেন। তো এই যে খেয়াল করছেন, ভালো আছেন আপনি? বাংলা বুঝেন আপনি? আচ্ছা, উনি বাংলা বুঝে, উনি অ্যাকচুয়ালি হচ্ছে গারো আর কি। এই পাশে হচ্ছে মেঘালয় না এটা? মেঘালয়ের কোন জায়গা? নলিকাতা। ওনারা হচ্ছে মেঘালয়ের নলিকাতা থেকে আসছে আর কি এখানে। এই যে আপনাদের ওইদিকে কি বাজার নাই ওই এলাকায়? বাজার আছে একটু দূরে নাকি? আচ্ছা, ইন্ডিয়াতে ওনাদের বাজারটা একটু দূরে, এই কারণে এই বাজারে এসে তারা এই জিনিসগুলো সেল করেন মানুষের কাছে। এখানে একজন দুইজন না, আরও অনেক ঘাড়ো আছে আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা একটু খেয়াল করলে বুঝবেন। এই যে তারা তাদের ফলমূলগুলো নিয়ে চলে যাচ্ছে। এই যে আরও কয়েকজনকে আমার পিছনে দেখতে পাচ্ছেন। এই জিনিসগুলো আপনারা উপভোগ করতে পারবেন যদি নিজেরা লোকাল আসেন এবং হেঁটে হেঁটে ভ্রমণ করেন সব কিছু, তাহলে আপনারা এই জিনিসগুলো উপভোগ করতে পারবেন আর কি। খেয়াল করুন, আপনাদের ভালোই লাগবে এই জিনিসগুলো দেখতে। ওকে, আরও কয়েকজন ওই যে আমার সামনে দিয়ে যাচ্ছে। আমার বিশেষ করে এই জিনিসগুলো ভালো লাগে, আপনাদের কেমন লাগে আমি জানি না, ভালো লাগছে হয়তো। সো জাদুকাটা নদী পার হয়ে এখন আমরা শিমুল বাগানের দিকে যাচ্ছি। জাদুকাটা নদীটা আমরা আগেও একবার দেখছিলাম আমাদের অন্য একটা ভিডিওতে। এখন আমরা যাব শিমুল বাগান। এখান থেকে খেয়া পার হতে হবে, মানে এই যে এই নৌকা পার হয়ে, নৌকা দিয়ে পার হয়ে ও পাশে যেতে হবে, ও পাশে গেলেই শিমুল বাগান আর কি। সো জাদুকাটা নদীটা অনেক বড়, পানি থাকলে আর কি। এখন যেহেতু পানি নেই, এটা কিন্তু বিশাল একটা নদী। এই পুরোটা এখন বালুর জন্য বোঝা যাচ্ছে না আর কি, শুকাই গেছে এখন যেহেতু শীত মৌসুম, এই কারণে। আমরা এখন শিমুল বাগান চলে আসছি। সো আমি বলতে চাই, শিমুল বাগান আপনারা পিকচারে যেমন দেখেন আসলে বাস্তবে তেমন না। এটা হচ্ছে ফাল্গুনের আজকে মাত্র 4-5 তারিখ, এর ভিতরেই শিমুল বাগান হচ্ছে এই অবস্থা। অ্যাকচুয়ালি আপনি যখনই আসেন এই অবস্থাতেই পাবেন। আপনারা যে পিকচারে দেখেন অনেক মানুষ আসছে, খুব সুন্দর দেখতে, তেমন কিছুই না। অ্যাকচুয়ালি ফুলগুলো এখনও আছে, বাট সামনাসামনি আপনার এতটা ভালো লাগবে না এখানে এসে। এখানে ধরেন আসলেন রোদে পুড়ে, এসে কিছুক্ষণ এই সময় কাটাই গেলেন এই আর কি। সুনামগঞ্জ বা নেত্রকোনা অঞ্চলে প্রচুর পরিমাণে ঘোড়া পাওয়া যায়। এই যে ঘোড়াগুলো, এখনও এই ঘোড়া দিয়ে অনেকে হচ্ছে তাদের মালপত্র টানেন বা ঘোড়া এখানে তো পর্যটকদের জন্যই রাখা হয়েছে ঘোড়াগুলো, আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা চাইলে এখানে এসে আপনার শখ পূরণ করতে পারেন ঘোড়ায় চড়ে। প্রথমে আপনি বলবেন ঘোড়া কিভাবে চালাইতে হয়, মানে কি কি ধরতে হবে? এই যে আপনার এগুলো ধরতে হইব, এই পাশ টান দিলে এইদিকে টান দিলে এইদিকে যাইব, আর এইদিকে টান দিলে এইদিকে যাইব। আচ্ছা, তার মানে এই রশিটা টান দিলে এদিকে যাবে, এই দিক টান দিলে এইদিকে যাবে, তাই না? এটা হচ্ছে ঘোড়া চালানোর সঠিক নিয়ম। হ্যাঁ, আর ওই যে এদিকে একবার থামাইবেন, এভাবে টান দিবেন, সোজা টান দিবেন, সোজা টান দিলে দাঁড়াই যাবে, তাই না? ওকে, এভাবে আস্তে চালাইলে তো ভালো লাগে না, আমি একটু জোরে চালাবো। চালান, চল। টান দিলে ঘোড়াটা অনেক সুন্দর এবং শান্ত। সো ওর উপরে উঠে ভালোই লাগছে। কানাগুড়া, হ্যাঁ, এক চোখ কানাগুড়া, ওর এক চোখ নাই নাকি? হ্যাঁ, বিশ্বের মধ্যে নাম করা কানার লাগে, দৌড়ের লাগে, দৌড় অনেক বেশি দিতে পারো। ওর স্পিড নাকি অনেক বেশি বলছেন না? এইদিকে নাকি ঘোড়ার দৌড় খেলা হয়, প্রতিযোগিতা হয় সব সময়। এইদিকে সবার বাসায় তো মোটামুটি একটা দুইটা ঘোড়া থাকে, তাই না? সবার ঘোড়া থাকে। তো দেখতে পাচ্ছেন ও দেখতে অনেক সুন্দর, কিন্তু
এই ঘোড়াটা। তবে ওই যে এখানে উঠার পরে যখন জোরে দৌড় দিবেন যেন আপনার ডিম টিম এগুলো না গইলা যায়, এগুলো একটু খেয়াল রাখতে হবে আর কি। শিমুল বাগান আমাদের দেখা শেষ। এখন আমরা গ্রামের মিঠো পথ দিয়ে চলে যাচ্ছি নীলাদ্রি লেকের উদ্দেশ্যে। একদম দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা গ্রামের পথ দিয়ে যাচ্ছি। সো এগুলো যদি উপভোগ করতে হয় তাহলে রিজার্ভ আসা যাবে না, মানে এভাবে লোকাল আসতে হবে। লোকাল আসলে এগুলো সব উপভোগ করতে পারবে। মজা লাগতেছে আসলে। সাজাদ কেমন লাগছে? আলহামদুলিল্লাহ বেশ ভালো লাগতেছে। আসলে আপনারা যারা ভিজিট করতে আসবেন অবশ্যই লোকাল দিয়ে আসবেন ভাই, কারণ লোকাল দিয়ে আসলে আপনি ভ্রমণের সম্পূর্ণ সৌন্দর্য অ্যাকচুয়ালি হচ্ছে আপনি যে একটা ট্যুর করছেন, একটা মানে মজা লাগবে আপনার কাছে, একটা অ্যাডভেঞ্চার একটা ফিল আসবে। কত ভালো লাগছে আসলে। আমি জানি লাইফে আপনারা অনেক গ্রাম দেখে থাকতে পারেন, তবে এই গ্রামের মতো গ্রাম আপনারা অন্য কোথাও দেখেননি, আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি। কেন বলছি? কারণ পাহাড়, নদী, সমুদ্র, ছড়া সব কিছু একসাথে এই গ্রামটাতে আপনারা দেখতে পাবেন। এই যে এই রাস্তাটা দেখেন, আমার পিছনের রাস্তাটা দেখেন, আর এই যে পাহাড়ি পরিবেশটা দেখতে পাচ্ছেন আপনারা হয়তো। এরপরে গারো মানুষরা হেঁটে হেঁটে আসছে, আপনারা একটু দেখেন। মানে সব মিলায়া সুন্দর একটা পরিবেশ। এই যে পাহাড়টা দেখতে পাচ্ছেন, এই রাস্তার সাথেই পাহাড়টা। মানে সেই লেভেলের একটা এলাকা এটা। এখানের মানুষগুলো যেমন অমায়িক, এখানের পরিবেশটাও তেমন অমায়িক আর কি। গাইজ আপনারা হয়তো খেয়াল করছেন, আমরা এখন ইন্ডিয়ার একেবারে পাহাড়ি অঞ্চল। এই যে পিছনের যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ইন্ডিয়ার পাহাড়ি অঞ্চল। এই যে একেবারে ইন্ডিয়ার বর্ডারে আছি এখন। এই আমার পিছনে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন, এই যে পাহাড়গুলো এগুলো সবগুলো ইন্ডিয়াতেই, এগুলো সব ইন্ডিয়াতে। এত সুন্দর এলাকা এটা, মানে বলার মতো না, এত সুন্দর এলাকা এটা। এটা মূলত হচ্ছে ইন্ডিয়ার মেঘালয় আর কি, মেঘালয় রাজ্যটা এটা। বিভিন্ন মুভিতে আমরা নীলাদ্রি লেকের যে অংশটা দেখে থাকি, এটা হচ্ছে সেই অংশটা। এটাকে অনেকে বাংলার কাশ্মীরও বলে থাকে। এখানে নাকি আসলে কাশ্মীরের একটা ফিল পাওয়া যায়, সবাই এই জিনিসটা বলে থাকে আর কি। আমার নিজেরই ভালো লাগছে। এই অংশটা আসলে সিনেমার মতো দেখতে, মনে হচ্ছে আমি কোনো স্টুডিওতে বসে আছি। এত সুন্দর করে অপরূপভাবে সাজানো এই জায়গাটা। যদিও এটা কোনো কৃত্রিম জিনিস না, এটা প্রাকৃতিক একটা জিনিস। টিলাগুলো দেখেন আপনারা, এত সুন্দর, এত মানে নিপুণ মনে হচ্ছে কেউ এটা মনে হচ্ছে নিজে সাজাইছে। এত দারুণ লাগছে এটা। দারুণ একটা জায়গায় উঠছি আমি। খেয়াল করছেন হয়তো, যারা লাইফে কিছুটা স্বস্তি চাচ্ছেন, একটু ডিপ্রেসড, তারপরে লাইফ নিয়ে খুবই ক্লান্ত, শহরের লাইফ আর ভাল লাগছে না, যান্ত্রিক জীবনটাকে একটু ছুটি দিতে চান, তাদের জন্য এই প্লেসটা আমি রিকমেন্ড করছি। যদিও শিমুল বাগান আমার তেমন ভালো লাগেনি, কিন্তু এই জায়গাটা যার ভালো লাগবে না, বলতে হবে তার আসলে দেখার মতো চোখ নেই অথবা উপলব্ধি করার মতো মন নেই। এই কারণেই সে হয়তো এই জায়গাটাকে সুন্দর বলবে না। এটা কিন্তু ইন্ডিয়া। বাংলাদেশের যত সুন্দর জায়গাগুলো আছে তার বেশিরভাগই হচ্ছে ইন্ডিয়াতে। আমরা জানি বাংলাদেশের সুন্দর জায়গা বলতে কি, বাংলাদেশ থেকে যেই অপরূপ দৃশ্যগুলো বেশি দেখা যায় সেগুলো সবগুলো ইন্ডিয়া। যেমন হচ্ছে আমরা যদি বিছনাকান্দি যাই, তারপরে আমরা যদি জাফলং যাই, তারপরে আমরা
বোলাগঞ্জ যাই, তারপর এইরকম আমরা যত জায়গায় যাই না কেন তার বেশিরভাগই হচ্ছে আমরা ইন্ডিয়ার যে এই পাহাড়গুলো আছে, ইন্ডিয়ার ঝর্ণা আছে, এগুলো দেখতে পাই। তো এখানেও এটা সেমই অ্যাকচুয়ালি। ওইদিকে আরও কিছু টিলা আছে। নীলাদ্রি লেকে কিন্তু কায়াকিং করার ব্যবস্থা আছে, চাইলেই কায়াকিং করতে পারবেন। এই যে কায়াকিং বোটগুলো আছে, এখন ট্রাই করছি একটু কায়াকিং করার, দেখি কেমন লাগে। আসলে শক্ত অপূর্ণ রাখা উচিত না, তাই না? আমি কাইকিং করতেছি আর আমার এই যে সাজাদ, এই সাজাদ কেমন লাগছে? বেশ ভালো লাগতেছে রে ভাই। আপনি তো এটা করতে চাচ্ছিলেন না। হিমেল ভাই প্রথমে রাজি ছিল না, তারপর আমি রাজি করালাম কাইকিং করার জন্য। বেশ ভালো লাগতেছে। আসলে এটা করতে পেরে ভালো লাগছে এখন। প্রথমে আমি যদিও এটা করতে চাইনি। ফ্রিল্যান্সিং সেক্টর থেকে আর্ন করা, দেখছেন ও কিন্তু ফ্রিল্যান্সার, বলছে যে ফ্রিল্যান্সিং সেক্টর থেকে আর্ন করে। আমি শুধু ফ্রিল্যান্সার বিষয়টা এরকম না, উনিও কিন্তু একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার। আর উনি আমার শুধু ফ্রিল্যান্সার না, উনি আমার উস্তাদও বটে। হে গাইজ, আমি বলে রাখি, ও যে আপনারা যারা আস্ক করেন আমরা যে এত ঘোরাঘুরি করি, ট্রাভেল করি, টাকা কই পাই, আমরা আসলে ফ্রিল্যান্সিং করি। ফ্রিল্যান্সিং করলে জানেন অনেক সময় পাওয়া যায়, ঘোরাঘুরি করার সময় পাওয়া যায়, ট্রাভেল করার সময় পাওয়া যায়। সো এই কারণে আর্ন করে চলা যায়, সেই লেভেলের ট্যুর দেওয়া যায়, এই আর কি। সব আপনাদেরকে বলতে ভুলে গেছি, উনি আসলে আমার ট্রাভেলের সঙ্গী শুধু তা না, উনি কিন্তু আমার উস্তাদও বটে। ওনার থেকে আমি ফ্রিল্যান্সিং সেক্টরে অনেক কাজ শিখেছি, পাশাপাশি ভিডিও এডিটিং হ্যান ত্যান অনেক কাজ ওনার থেকে শিখেছি। সো দ্যাট উনি কিন্তু আমার উস্তাদও বটে। হ্যাঁ, আমার সার্কিট। আসতে পারেন। যাই হোক, আপনাদেরকে বলছিলাম এটা কিন্তু নীলাদ্রি লেকের সবচেয়ে সুন্দর যে জায়গাটা, এটা হচ্ছে বাংলাদেশের অংশ। বাংলাদেশের অংশটা দেখতে বেশি সুন্দর। উপরের দিকে গেলে আরও বেশি ভালো লাগবে আপনাদের হয়তো। এই যে সো নীলাদ্রি লেকের থেকে একটু দূরে গেলে লাকমাছড়া আছে। আজকে যদি সময় পাই তাহলে আপনাদেরকে লাকমাছড়াটা দেখাতে পারবো, এই আর কি। বাংলাদেশ। সো আমাদের কায়াকিং এখানেই শেষ হচ্ছে। মোটামুটি ভালোই লাগলো কিছুক্ষণ। যারা শুধু ভাবেন যে বিদেশে গেলেই সুন্দর সুন্দর জায়গা দেখতে পাওয়া যায়, তারা এইসব জায়গায় কেন আসেন না আমি জানি না। এইসব জায়গা আপনার ভালো লাগার একটা জায়গা আসলে। ঠান্ডা পানিতে আসলে জোস একটা মোমেন্ট। ভারতের পাহাড়ি গোসল করার পর নিজেকে এতটা ফ্রেশ লাগছে যেন সারাদিনের ক্লান্তি এখানেই শেষ। এত সুন্দর একটা পরিবেশে গোসল করা, প্রশান্তি পাওয়া। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের সবার ভালো লেগেছে। এই সুন্দর প্লেসটি থেকে আজকে আমরা বিদায় নিব। আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো জায়গায়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।